रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो सिद्ध्वा प्रणमामि मुहुर्मुहुः। हमारे गौरव प्रिय पार्षद मते अध्यक्ष महाराज তার মহাজনে আমাদের কাছে পরিচিত, কারণ সাধু ভাইরা সন্তাইরা আমাদের ভক্তেরা 12 মঠ আমার কাছে তীর্থস্থান। শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ মহাপুরুষজি মহারাজ স্বামী শিবানন্দী মহারাজের আবির্ভাব স্থল। আমরা মনে করি শ্রীরামকৃষ্ণের পার্ষদরা যে স্থানে আবির্ভূত হয়েছেন, জন্মগ্রহণ করেছেন, সেটি আমাদের কাছে তীর্থস্থান। আজকে আমাদের অধ্যক্ষ মহারাজ আমাকে অনুরোধ করেছেন কিছু ধর্ম প্রসঙ্গ সৎপ্রসঙ্গ করার জন্য। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে পূজারী ছিলেন মা ভবতারিণী, তখন তিনি বিধিবাদীয় বা গৌণ ভক্তির আরম্ভ করে পরাভক্তির উচ্চস্তরে উঠছিলেন, ভাবে বিবোধ হতেন, মার সঙ্গে তার একাত্ম হয়ে যেতেন। সেই সময়তে একদিন মা ভবতারিণীর কাছে তিনি প্রার্থনা করেছিলেন যে মা, আমার তো যে কোনো ঠিক নেই, আমাকে কে রক্ষা করবে, কে আমাকে দেখবে, আমার সব কিছু করে দেবে কে, তুমি একজন বড় লোক জুটিয়ে দাও। এটি তিনি মার কাছে প্রার্থনা করেছিলেন। মা সে প্রার্থনা শুনেছিলেন এবং সেই যে বড় লোকটি কি, বড়লোককে আমাদের মথুর বাবু, মথুরনাথ বিশ্বাস, রানী রাসমণির সেজ জামাই, যাকে সেজুবাবু বলে ডাকতেন শ্রীরামকৃষ্ণ, এবং শ্রীরামকৃষ্ণের প্রথম প্রধান রসদদার। শ্রীরামকৃষ্ণদেব নিজেই পরবর্তীকালে ভক্তদের বলেছিলেন যে মথুরের ঠেকুঞ্জিতে লেখা ছিল যে তার ইষ্ট তার সঙ্গে ঘুরে ফুরবে এবং সবসময় তাকে রক্ষা করবে এবং তিনি মানব দেহে থাকবেন। তার ইষ্ট হচ্ছেন, যদি আমরা ভগবান শ্রীরামকৃষ্ণকে বলি, তিনি বিষ্ণুর অবতার বা মহাদেবের অবতার আমরা বলি, শিবাবতার বলি, তাহলে তার ইষ্ট হচ্ছেন ভগবান বিষ্ণু এবং শিব দুই। এবং এটি জগজ্জননী তার আগে থেকে ঠিক করে রেখেছিলেন। তার যে মিশন, যেটি শ্রীরামকৃষ্ণ দিয়ে করিয়েছিলেন, যা পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘ নামে পরিচিত, রামকৃষ্ণ মঠ নামে পরিচিত, সেই সংঘকে সংগঠিত করার জন্য যা যা প্রয়োজন সবই মা ভবতারিণী তাকে জুটিয়েছিলেন। সেই মথুর বাবু রানী রাসমণির তৃতীয় কন্যা করুণাময়ীর তিনি কে বিয়ে করেছিলেন, তার জামাতা, তৃতীয় জামাতা বলা হয়, সেই জন্য সেজ বলে ডাকতেন। কিন্তু খুব অল্প বয়সী মথুর বাবুর স্ত্রী করুণাময়ী মারা যান। তখন রানী রাসমণি এবং তার স্বামী রাজচন্দ্র স্যার দেখলেন তার জামাইয়ের মধ্যে এইমাত্র সবচেয়ে বুদ্ধিমান, কুশলী
এবং প্রত্যুৎপন্ন মতিত্ব, কাজের লোক, একে হাত ছাড়া করা চলবে না। তার কাজ ছেড়েছিল না। আর রানী রাসমণি বিরাট এস্টেট, বিরাট জমিদারি, বিরাট সম্পত্তির মালিক, প্রচুর অর্থের মালিক। তিনি কে দেখাশোনা করবে? তখন তিনি মথুরকে অনুরোধ করলেন, তার ছোট কন্যা জগদম্বাকে বিবাহ করতে তিনি রাজি হলেন। এবং ক্রমে ক্রমে তিনি রানী রাসমণি দক্ষিণহস্ত হয়ে উঠলেন। শ্রীরামকৃষ্ণের তিনি 14 বছর সেবা করেছিলেন, 14টি বছর। এবং শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন তিনি দেবীলোক থেকে এসেছিলেন, মাই তাকে পাঠিয়েছিলেন। এবং তার যে শ্রীরামকৃষ্ণের যে সাধন কাল, সে সাধনকালের অন্যতম সাক্ষী, প্রত্যক্ষদর্শী ছিলেন মথুরবাবু। মথুরবাবু পূর্ব পরিচয় একটা বিশেষ পাওয়া যায় না। তিনি খুলনা জেলার লোক ছিলেন, অধুনা বাংলাদেশ, এবং হিন্দু কলেজে পড়াশোনা করতেন। তার সহপাঠী ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শনে মধুরের খুব ভালো লেগেছিল শ্রীরামকৃষ্ণকে। শ্রীরামকৃষ্ণের নম্রতা, বিনয়, তার সরলতা এবং তার ব্যাকুলতা, তার আন্তরিকতা দেখে খুব ভালো লেগেছিল। এবং প্রথম থেকেই তার মধুবাবুর ইচ্ছে ছিল যে যেন কোনো প্রকারেণ শ্রীরামকৃষ্ণকে গদাই যাকে বলাতে কে মায়ের কাজে লাগানো, কিন্তু কিছুতেই হচ্ছে না। যখন মন্দির প্রতিষ্ঠার কয়েক মাস পরেই যখন রাধাকান্ত মন্দিরের পূজারী রাধাকান্ত দেবকে শয়ন করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তার যখন পা ভেঙে গিয়েছিল, তখন নতুন মন্দির, নতুন মূর্তি হবে কিনা সে বিষয়ে পণ্ডিত সভা আহ্বান করেছিলেন। সব পণ্ডিত এক বাক্যে বলেছিলেন যে না, ওটি গঙ্গা বিসর্জন দিয়ে দাও আর নতুন মন্দির, নতুন মূর্তি প্রতিষ্ঠা করো। কিন্তু রানী রাসমণি মথুরবাবুর কি মনে হলো যে একবার জিজ্ঞেস করে তাকে, ছোট ভট্ট নামে পরিচিত, তার দাদা বড় ভট্ট, রামকুমার চট্টোপাধ্যায়। তখন তিনি ভাবেতে বললেন যে রানী রাসমণির কোনো জামাই যদি পা ভেঙে যায় তাকে কি তোমরা বাদ দিয়ে দিবে? রাধাকান্ত যে কি একটা পাথরের মূর্তি, তাকে জোড়া লাগিয়ে দাও। তখন জামাইয়ের পা ভেঙে চিকিৎসা করতে হয়, আর চিকিৎসা করে পা লাগিয়ে পা জোড়া দিয়ে দাও, সেই মূর্তি পুজো হবে। তার এই যুক্তিপূর্ণ কথাতে পণ্ডিতরা অবাক হয়ে গেলেন, এক বাক্যে মেনে নিলেন এবং তিনি সুন্দর এমনভাবে জোড়া লাগিয়ে দিলেন যেটা বোঝা যাচ্ছে না যে সেটি আসল বিনা বা কোনো পা ভাঙা আছে। কিন্তু পরবর্তীকালে আবার সেটি ভেঙে যায়। সেই মূর্তিটি এখনও দক্ষিণ স্তরে আছে। তখন তো মূর্তি পুজো অনেক পরে, তখন শ্রীরামকৃষ্ণদেব ছিলেন না। তারপরে যখন রামকুমারের অসমর্থ হলেন মা অবতারিণী পুজো করতে, তখন মথুরবাবু রামকুমারকে অনুরোধ করলেন যাতে শ্রীরামকৃষ্ণদেব এই মায়ের পূজায় ব্রতী হন। এবং প্রথমেই ওই যে পা ভাঙিয়েছিল সে সময়ে যে পূজারী তাকে বাদ দিয়ে দেওয়া হয়, সেই জায়গায় শ্রীরামকৃষ্ণ পুজো করতেন। আর রামকুমার খুব বুড়ো হয়ে গেছেন, তিনি তাকে মায়ের পূজা কীভাবে করতে শিখিয়েছিলেন। তারপর তিনি মায়ের পূজার ব্রতী হলেন, তার সহকারী হলেন তার ভাগ্নের হৃদয়। তার যে পূজা ছিল, সে পূজা তিনি জগৎকে দেখিয়ে দিলেন যে মাকে যদি আপনভাবে, আন্তরিকভাবে, ব্যাকুলতা সহায়ে ডাকা যায় তাহলে মা কিন্তু জাগ্রত হয়ে ওঠেন। তার পূজাবিধি দেখে এই
রানী রাসমণি যে এস্টেটের লোকেরা মানে তার স্ত্রীর লোকেরা অনাচার মনে করেছিল, যে ঠিক পুজো হচ্ছে না। কখনো তিনি মায়ের সঙ্গে কথা বলছেন, কখনো খাচ্ছেন, কখনো মায়ের ভোগ নিজের মুখে নিয়ে নিচ্ছেন, কখনো বিড়ালকে খাওয়াচ্ছেন, সব কিছু করছেন। এবং সে কথা মধুবাবু কানে গেল। মধুবাবু বললেন, উনি যা করছেন করতে দাও, আমি দেখব। তারপর একদিন তিনি এসে দেখলেন, দূর থেকে দেখলেন, কাউকে বলেননি যে তিনি আসছেন। দেখে দেখলেন যে না, মা সত্যি সত্যি জাগ্রত হয়ে উঠবেন। তিনি অনুভব করলেন, তিনি দেবলোক থেকে এসেছিলেন, তো তিনি অনুভব করলেন যে পুরো মন্দিরটা যেন আধ্যাত্মিকতা গম গম করছে, যেন মা জাগ্রত হয়ে চারিদিকে তিনি বিচরণ করছেন। তখন তিনি তার লোকেদের আদেশ দিলেন, উনি যেভাবে পুজো করছে করুন, তোমরা কখনো বাধা দিও না। এইভাবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ধীরে ধীরে তার একটা সম্পর্ক গড়ে উঠল। এবং শ্রীরামকৃষ্ণের তার এই ব্যাকুলতা দেখে তিনি ভাবলেন, চিন্তা করলেন যে মা শীঘ্রই জাগ্রত হয়ে উঠবেন, এবং সে কথা তিনি রানী রাসমণিকেও বলেছিলেন। কিন্তু লোকেরা, সেই সময় লোকেরা, স্থানীয় লোকেরা এবং ওখানকার লোকেরা বলতো, পাগলা বামুন যা তা করে বেড়াচ্ছেন, বড়দের ব্যাপার, আমরা কি বলবো। এই করতে করতে একদিন তিনি তাকে মধুবাবুকে একটা ভেলকি দেখালেন। শ্রীরামকৃষ্ণদেব তিনি তার ঘরের উত্তরে বারান্দায় বেড়াচ্ছিলেন, সেখানে থাকতেন। মথুরবাবু শুনে এসেছিলেন। সেদিন মথুরবাবু জানলাকে লক্ষ্য করছেন শ্রীরামকৃষ্ণ কি করছেন। তিনি ভাবে বিভোর। মথুরবাবু স্পষ্ট দেখলেন, যখন তার দিকে শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, ওই মন্দিরে মা কালী, আর যখন তার পিছন ফিরে যাচ্ছেন শিব। তখন মথুরবাবু খুব বললেন, আমি চোখের ভুল দেখছি না তো, ঠিক ঠিক দেখছি কি, একই কথা। মা মন্দিরে আছেন, তিনি একদিকে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন, আর শ্রীরামকৃষ্ণ আবার শিব হয়ে যাচ্ছেন। চোখ রোগ দেখলেন, না ঠিক দেখছি। শ্রীরামকৃষ্ণের খেয়াল ছিল না, তিনি ভাবে বিভোর। হঠাৎ দেখলেন মথুরবাবু দৌড়ে এসে শ্রীরামকৃষ্ণের পায়ে ধরে কাঁদতে আরম্ভ করলেন। তখন শ্রীরামকৃষ্ণ সাধারণ ভূমিতে নেবেন, বলে, আরে কি করছো, ওঠো, তুমি ঐরাত বংশের লোক, রানী রাসমণির জামাতা, তোমার কত সম্মান, তুমি যদি এরকম আমার পায়ে পড়ে কাঁদো, তোমার লোকেরা কি বলবে, কি দেখবে তারা, কি বলবে তারা, ওঠো ওঠো। বলে, বাবা, তখন অঝোর ঝরে মথুরবাবু কাঁদছেন। তখন তিনি বললেন, বাবা, আমার যে চোখে তো অবিশ্বাস করতে পারবো না, আমি স্পষ্ট দেখলুম, তুমি যখন আমার দিকে হেঁটে হাঁটছিলে, তখন ওই মা মন্দিরে মা ভবতারিণী, আর তুমি যখন পিছন ফিরে যাচ্ছিলে মা শিব। তখন মথু বললেন যে ঠিক দেখ, মথুকে বললেন, শ্রীরামকৃষ্ণ দেখে ফেলছো, ঠিক আছে, কাউকে বলবে না। এই যে ভেলকিটা মা দেখালেন, তারপর থেকে শ্রীরামকৃষ্ণের প্রতি তার একটা ভক্তি শ্রদ্ধা জাগলো। আমরা কথা মিটে বারবার পড়ি, শ্রীরামকৃষ্ণ বলছেন যে গুরুবাক্যে বিশ্বাস আর শরণাগতি, ভগবানের পর শরণাগতি, তার উপর নির্ভরশীল হওয়া, তাহলেই তিনি সব কিছু ভক্তকে রক্ষা করবেন। এই কথাগুলি মথুরবাবুর জীবনে প্রস্ফুটিত হয়েছিল। তার জীবনচর্চাতে এবং তার জীবনী যদি আমরা খুব গভীরভাবে অনুধ্যান করি, যা লীলা প্রসঙ্গে বিস্তৃতভাবে স্বামী স্বর্ণনির্মল লিখেছেন, তাহলে বুঝব যে কথাগুলো তিনি একবারে
প্রতিনিধি। কিন্তু মথুরবাবু সহজে শ্রীরামকৃষ্ণকে ছাড়েননি, অনেক পরীক্ষা করেছিলেন। পরীক্ষা করার পর তার শরণাগতি লাভ করেছিলেন। এটা একটা হলো, কি পরীক্ষা করেছিলেন? যে শ্রীরামকৃষ্ণদেবকে এত সাধনা করছেন, ভাবে আতিশয্য হচ্ছেন, ঠিক ঠিক কিনা, তিনি কাম কাঞ্চন জয় করতে পারছেন কিনা। একদিন তিনি একজন বারবণিতাকে তার ঘরে ঢুকিয়ে দিলেন। চমকে উঠলেন শ্রীরামকৃষ্ণ, মা মা বলে তিনি বাইরে বেরিয়ে এলেন। এসে হরে ডাকলেন, দাদা এসো দেখো কি একজন বসে আছে। তখন সে মথুরবাবু দেখলেন যে না, এ তো সাধারণ লোক নন, আর এই যে বারবণিতা তিনি কি বলছেন যে তিনি কামকে জয় করেছেন। তারপর একদিন একদম তাদের সঙ্গে সম্পর্ক ছিল পিতা পুত্রের মতো, তিনি বাবা বলে ডাকতেন ঠাকুরকে, এবং তার সব আবদারও তা মানতেন সব কিছু। আমরা পরপর আমরা দেখব কীভাবে তিনি করতেন। তা একদিন কথা বলতে বলতে মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে বলছেন, ঈশ্বরের আইন কেউ ভাঙতে পারে না, ঈশ্বর যা করেছেন তাই মানতে হবে। তখন শ্রীরাম, কেন? যার আইন তিনি নিয়েই ভাঙতে পারেন। তো তাই নি কি করে হবে? লাল তোমার একই লাল জবা থেকে সাদা জবা হবে? কোনদিনই হতে পারে না, লাল জবাই হবে। তখন শ্রীরামকৃষ্ণ বললেন, মায়ের ইচ্ছা হলে হবে। ঠিক তার পরের দিন বাগানে বেড়াতে গিয়েছেন শ্রীরামকৃষ্ণ, দেখেন একটা ডালেতে একদিকে লাল জবা, একদিকে সাদা জবা। সেদিন মথুর সেখানে উপস্থিত ছিলেন। তিনি দুটি ওই ফুল নিয়ে একই ডালটা ভেঙে নিয়ে মথুরের কাছে উপস্থিত হন। দেখো ঈশ্বরের যে আইন, তিনি যে আইন করেছেন সেই আইন ভাঙতে পারেন, দেখে নিলেন। তখন তার বিশ্বাস হলো খুব করে। তাও অনেক যে যখন রাসমণিকে চপেটাঘাত করলেন, তখন মথুরবাবু একটু সন্দেহ এল, সে পাগল চায় তো। তখন তিনি রানী রাসমণির সঙ্গে পরামর্শ করে তখনকার দিনে বিখ্যাত কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের কাছে তাকে নিয়ে গেলেন। গঙ্গাপ্রসাদ থেকে যোগজ বেরি তার তিনি ওষুধ খেতে দিলেন, প্রেসক্রিপশন করে দিলেন, এবং মথুরবাবু তার ভালো খাওয়া দাওয়া এবং তার ঠান্ডা পানীয় সব কিছু ব্যবস্থা করে দিলেন। তাতেও থামলেন না তিনি। তিনি একদিন কৌশল করে হৃদয়কে শ্রীরামকৃষ্ণকে, তার একটা ফিটন গাড়ি ছিল, সে ফিটন গাড়ি করে এক জায়গায় নিয়ে গেলেন। করতে করতে এক জায়গায় গেলেন, সেটি ছিল তখনকার দিনের বিখ্যাত বাইজি লক্ষ্মীবাই। ড্রয়িং রুমেতে বসার ঘরেতে মথুরবাবু আর হৃদয় বসলেন, শ্রীরামকৃষ্ণকে এই ঘরে ঢুকেছেন। লক্ষ্মীবাই তখন ঘরে ছিলেন। তাকে দেখে শ্রীরামকৃষ্ণ মা মা বলে সমাধিস্থ হয়ে গেলেন। তখন লক্ষ্মীবাই তো এরকম লোক কোনদিন তো দেখেননি তিনি বলেন, এ নিশ্চয়ই কামজয়ী। তখন তিনি আরো অনেক মেয়েরা ছিল, তাকে ডাকলেন, দেখো দেখো কে এসেছে। তখন তা দেখলো এই তো দেবমানব, একজন বলছেন। আরেকজন বলছেন যে তো আমরা এইসব কাজ করি, আমাদের আমাদের পা হয়ে যাচ্ছে, এই তো তাই এই লোকটিকে নিয়ে আমরা এই লোকটি নিয়ে এসে যে মথুরবাবু দিয়েছে এতটা পা হয়ে যাবে। আরেকজন বলে যে আমাদের সৌভাগ্যবান, তাকে আমি দেখতে পাচ্ছি। যখন সমাধি ভাঙছে না, তখন মথুরবাবুর হৃদয় সে ঘরে ঢুকলেন, দেখলেন যে সমাধিস্থ আছেন। তারপর ধীরে ধীরে তার জ্ঞান হলো। তখন সব লক্ষ্মীবাই এবং তার মেয়েরা তাকে প্রণাম করলেন, এবং লক্ষ্মীবাই মথুরবাবুকে খুব বকলেন এইসব কাজ করার জন্য। তারপরে আর কোনোদিন মথুরবাবু এই শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করতে সাহস হননি। কি করে তার সাধন সহায় হয়েছিলেন সেটাই এবার বলব। তখন তার ওই ব্যাকুলতা, সেই মার তার অহরহ দর্শন পেতেন, মার সঙ্গে কথা বলতেন, মা যা করাচ্ছেন তাই করতেন তিনি। হঠাৎ বৈরবী ব্রাহ্মণী এলেন তন্ত্র শিক্ষা দিতে। সেই সময়ে তিনি অনেক সাধনা করেছিলেন, শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব সাধনা করেছিলেন।
তিনি এসেই চিনলেন তিনি অবতার। মহাভাবের বৈষ্ণব শাস্ত্রে যে সমস্ত লেখা আছে মহাভাবের কথা, অষ্টসাত্ত্বিক বিকার, সেগুলো এর মধ্যে সুন্দরভাবে পরিপুষ্ট হয়েছে। তখন তিনি মধুরবাবুকে বললেন, তিনি অবতার, তুমি পণ্ডিত সভা ডাকো, পণ্ডিত ডাকো, তার সঙ্গে বিচার করে আমি আমার কথাকে সত্যি প্রতিষ্ঠিত করব। মধুবাবু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কনফিউজ হয়ে গেলেন, কি করবেন ঠিক করলেন, ফেলতে পারছেন না। আবার তিনি বললেন যে মধুবাবু খানিকটা শাস্ত্র পড়া ছিল, বলে তো ভাগবতে লেখা আছে যে 10 অবতার তো কিছু নেই। তখন বহির বলে, কেন অবতার 10 অবতার হবে কেন? 24 অবতারের কথা ভাগবতে লেখা আছে, আরও লেখা আছে অবতারাই অসংখ্যায়, অবতার অসংখ্য হতে পারেন। মধু দেখলেন যে শাস্ত্রটা বেশি পড়া আছে, বেশি তর্ক করা চলবে না। তখন তিনি সভা আহ্বান করলেন। তখনকার দুজন পণ্ডিত, বিখ্যাত পণ্ডিত সাধক ছিলেন, একদম বৈষ্ণব সমাজে এবং তান্ত্রিক সমাজে। মৌসুমীটা বৈষ্ণব চরণ, আর ছিলেন এই বাঁকুড়া ইন্দাসে গৌরী পণ্ডিত। কিন্তু কোনো কারণে গৌরী পণ্ডিত আসতে পারেননি। বৈষ্ণব চরণ দেখেই বুঝতে পারলেন যে শ্রীরামকৃষ্ণের ভিতরে মহাভাবের লক্ষণ পুরোপুরি রয়েছে, এবং তিনি বললেন যে তিনি অবতার বলে ঘোষণা করলেন। তারপর গৌরী পণ্ডিত একদিন এলেন। গৌরী পণ্ডিত তান্ত্রিক লোক, তিনি তার এমন শিক্ষায় ছিল যে হায়গাতেতে 1 মণ কাঠ করে তিনি হোম করতে পারতেন, নিজের স্ত্রীকে দেবীজ্ঞানে পুজো করতেন। এবং তিনি যখন যেখানে বিচার সভায় যেতেন সেখানে একটা স্তোত্র পাঠ করতেন উচ্চ রবে, তাতে অন্যান্য পণ্ডিতরা কেজো হয়ে যেত, হেরে যেতেন তারা। যেমনি গৌরী পণ্ডিত দক্ষিণেশ্বর মন্দিরে প্রাঙ্গণে প্রবেশ করলেন, তখন হারে রে লম্বোদরা গজনগিনী বলে তিনি সেই স্তোত্রটা পাঠ করলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ জানতেন না তিনি আসছেন। শ্রীরামকৃষ্ণ তার ঘর থেকে আরও উচ্চতরে অচ্যুস্বরেতে ওই স্তোত্রটা বলতে লাগলেন। তিনি যত বছর গৌরী পণ্ডিত যত তার গলার স্বর উচ্চতানে উঠে, শ্রীরামকৃষ্ণ তার চেয়ে বেশি করে, চেষ্টা হেরে গেলেন। গৌরী পণ্ডিত বুঝলেন না, এ পারা যাবে না, এ সাধারণ লোক নয়। তারপর এলেন, শ্রীরামকৃষ্ণকে দর্শন করলেন, বললেন বৈষ্ণবচর এই কথা বলে গেছে। তখন তার বৈষ্ণব ছোট কথা বলেছে, যাদের কাছ থেকে যে অংশ থেকে সমস্ত অবতারের আবির্ভাব হয় তিনি স্বয়ং নারায়ণ বিষ্ণু, তিনি অবতার বলে ঘোষণা করলেন। মথুরবাবুকে তখন মিটি মিটি হাসছেন শ্রীরামকৃষ্ণ। আর আমাদের এই ভৈরবী ব্রাহ্মণীও দেখলেন যে তার কথা ঠিক হয়ে গেছে। তখন মথুরবাবু বলছেন, তাহলে তো আমার পাগলামো নয়, এ তো রোগ নয়, ঠিক ভাব ঠিক হচ্ছে। তখন তিনি হার মারলেন এবং তার সাধনার সময় যা দরকার সব কিছু তিনি করে দিতেন। যখন তিনি মধুরভাবে সাধনা করলেন তখন মথুরকে বললেন রামকৃষ্ণদেব যে আমাকে মেয়ে মানুষের সমস্ত গয়নাগাটি খবর দিয়ে দাও। খুব একবারে মথুরবাবু খুব দামি দামি শাড়ি পরালেন তাকে, এবং গয়নাগাটি দিলেন। এবং সেই বেশ ধরে রামকৃষ্ণ 6 মাস ছিলেন, এবং সেই সময়ে তার হাব ভাব, চলন বলন, কথা বলা সব কিছু মেয়েদের মতোই হতো। মধুবাবু আশ্চর্য হয়ে গেলেন। একদিন তিনি সেই বেশেতে শ্রীরামকৃষ্ণকে তার বাড়ি জানবাজারের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে নিয়ে গিয়ে হৃদয়কে পাঠালেন। হৃদয়কে পাঠিয়ে বললেন, চিনতে পারো তোমার মামাকে? তার মন্দরমহলে খুব যাতায়াত ছিল। শাস্ত্রী জগদামদাসীও তাকে শ্রীরামকৃষ্ণকে মথুরবাবুর মতোই বিশ্বাস করতেন, শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। বাবা ছাড়া তার কি জানতেন না। হৃদয় চিনতে পারলেন না। তারপরে যখন অদ্বৈত সাধনা করলেন
তখন যা দরকার ছিল সব তিনি করে দিয়েছিলেন। মথুরবাবুর চিন্তা ছিল শ্রীরামকৃষ্ণকে সবসময় রক্ষা করা এবং ভবিষ্যতে যাতে তিনি একবারে তার কোনো অসুবিধে না হয় তার চেষ্টা করা। একবার শ্রীরামকৃষ্ণদেব যে 12 শিব মন্দির আছে, এক শিব মন্দিরে বসে তিনি ওই পুষ্পদন্ত রচিত শিবমহিম্ন স্তোত্র পাঠ করছিলেন। তার বাইরে কোনো বাদ্যজ্ঞান ছিল না, সে আসে না আসে, পাঠ করতে তা ভাবে বিভোর হয়ে গেলেন। তখন একটা শ্লোক আছে যে নীল পর্বত যদি তোমার কালি হয়, সাগর যদি দোয়াদ হয়, আর স্বর্গের যে বৃক্ষ পারিজাত বৃক্ষ যদি লেখনী হয়, আর পৃথিবী যদি কাগজ হয়, যদি মা ষষ্ঠী নিজে লিখেন তবুও শিবের মহিমা শেষ করে করা যায় না। এই করতে করতে তিনি ভাবে বিভোরে গেলেন এবং তার চিৎকার করে তিনি পাঠ করছিলেন। তখন সব ওখানকার এস্টেটের লোকজন সব জুটে গেল, তারা নিজেরা বলাবলি করছে আজকে পাগলা বামুনের পাগলামিটা বেশি বেড়েছে, হয়তো এক্ষুনি শিবের মাথায় চড়ে বসবেন। সেদিন কোনো কারণে মথুরবাবু সেখানে উপস্থিত ছিলেন। তিনি গোলমাল তিনি এলেন, দেখলেন অনেক লোক, তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। মথুরবাবু এসেছেন আর কে কিছু বলতে পারছেন না। যখন শ্রীরামকৃষ্ণর বাহ্য জ্ঞান ফিরে এলো, সাধনমিতের মন্ত্রম তার নেমে এলো, তখন দেখে যে বহু লোক দাঁড়িয়ে রয়েছে। মথুরবাবু এসে তখন বলে, কি হয়েছে? আমি তো কিছু জানি না। না বাবা, তুমি স্তোত্র পাঠ করছিলে, যাতে তোমাকে কেউ বিরক্ত না করে, সেটা আমি দাঁড়িয়ে রয়েছি। এইভাবে তাদের সম্পর্ক ছিল। মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে নিয়ে মাঝে মাঝে তার বাড়িতে নিয়ে যেতেন। একবার একদম দুর্গোৎসবে নিয়ে গেছেন। দুর্গোৎসবেতে নিয়ে গেছেন, সেখানে যানবাজারে আছি। তা সেখানেও তিনি ভাবে বিভোর। এখন সে দুর্গোৎসবে আরতির সময় হয়ে গেছে, শ্রীরামকৃষ্ণের ভাব ভঙ্গ হচ্ছে না। আর মথুরবাবুর স্ত্রী জগদম্বা দেবী তিনি উসকুস করছেন। তখন তিনি বুদ্ধি আওড়ালেন, তাকে মেয়ে মানুষের ড্রেস করে তার সমস্ত গয়না কাটছে সেগুলো পরিয়ে বলে, বাবা মায়ের আরতি হচ্ছে, মাকে তুমি পাঠা করবে না, হাওয়া করবে না। এই বলতে সঙ্গে সঙ্গে বাথরুমিতে নেমে এলো, ফিরে এসে তাকে নিয়ে এলো, তাকে হাত ধরে মণ্ডপে নিয়ে এলো। মণ্ডপে নিয়ে এসে মথুরবাবু দেখলেন তার স্ত্রীর কাছে একজন খুব আভিজাত্য মহিলা দাঁড়িয়ে রয়েছেন। কে এসে? মথুরবাবু চিনতে পারলেন না। তারপর আরতি যখন শেষ হয়ে গেল, যখন চলে গেলেন, তখন শ্রীরামকৃষ্ণদেব তখন মথুরবাবু তার স্ত্রীকে জিজ্ঞেস করতেন, তোমার পাশে কে দাঁড়িয়েছিল? ওরা, তুমি বাবাকে চিনতে পারলে না? এটা আমাদের বাবা। এইরকম তাকে করতেন। আর যখন পুজো হতো, পূজার পিছনে শ্রীরামকৃষ্ণ বসে থাকতেন। যখন মাকে নৈবেদ্য নিবেদন করা হচ্ছে, তখন চট করে কোন খেয়ে নিতেন। এতে ব্রাহ্মণ যে পুরোহিত খুব চেঁচামেচি শুরু করলো, এই তো অকল্যাণ হয়ে যাবে, উঠে যাবে। মধুরবাবু পরিষ্কার দেখলেন যে মা শ্রীরামকৃষ্ণের মাধ্যমে তারই প্রসাদ গ্রহণ করছেন, এই নৈবেদ্য গ্রহণ করছেন। এইভাবে আবার মাঝে মাঝে তাকে গিয়ে বেড়াতে যেতেন। তার বাড়িতে একবার এমনভাবে যানবাজারের বাড়িতে শ্রীরামকৃষ্ণ এমনভাবে ভাবিত হলেন যে তার বাহ্যজ্ঞান ছিল না, একটা জ্বলন্ত কয়লার উপর পড়ে গিয়েছিল বলে অনেকক্ষণ তা ভুগতে হয়েছিল। আর মথুরবাবুর যে পুরোহিত ছিলেন হালদার নাম, একটা হালদার দেখলো যে মথুরবাবু শ্যামকৃষ্ণকে খুব তাকে যত্ন করেন, খাতির করেন, নিশ্চয় কিছু একটা গুণ হয়েছে। তা একদিন ভাবে বিবাহে শ্রীরামকৃষ্ণ পড়ে আছেন ঘরের মধ্যে, তখন এই সুযোগ। তখন তাকে বলে, এই বামুন বল না, তুই কিভাবে মথুরকে বশ করেছিস, বল না, কিভাবে কি শুনবে বলবেন। তখন কিছুই বলছি না, তো লাঠি বেরিয়ে চলে গেল। কিন্তু পরে যখন হুঁশ এলো, শ্রীরামকৃষ্ণ
মথুরবাবুকে বিন্দুমাত্র বললেন না। কিন্তু কিছুকাল পরে কোনো কারণে ওই হালদার মশাইকে তাড়ানো হলো। তারপরে মথুরবাবুকে এই ঘটনা বললেন। তখন বলে, বাবা তুই তো আগে বলনি কেন, তোকে তো আমি কেটে ফেলতুম তোকে। এইরকম শ্রীরামকৃষ্ণপুরী তার গভীরতা করছে। কিভাবে নির্ভরতা তার জগদম্বা দাসীর রিসেন্টলি হয়েছে, আমাশা হয়েছে, ডাক্তার জবাব দিয়ে গেছে। তখন মুসলমানদের দিশাহারা, যে যদি জগদম্বা হয়ে যায় তাহলে তোকে নিয়ে মায়ের দেওয়ান থাকতে পারবেন না, এই সম্পত্তি অধিকারী হবেন না। তখন তিনি তৎক্ষণাৎ ছুটে এলেন দক্ষিণেশ্বরে, সিরাজনাথে পড়লেন। তো পড়ে তার স্ত্রীর কথা বললেন। তখন শ্রীরামকৃষ্ণকে বললেন যে আমি কি করব, তো হয়েছে না, যদি যায় সম্পত্তি হারাবো, কিন্তু আমি তোমার সেবার অধিকার থেকে বঞ্চিত হব। এই যেমনি বলে আমি বঞ্চিত হব, তখন তিনি ভাবে বিভোর হয়ে গিয়ে বললেন, তোমার জগদম্বা দাসী তোমার ভালো হয়ে যাবে। আশ্বাস পেয়ে গেলেন ভগবানের কাছে, ইষ্টের কাছে আশ্বাস পেয়ে গেলেন। তিনি বাড়িতে গেলেন, সত্যি তাই, ধীরে ধীরে ভালো হয়ে উঠলেন। এইভাবে একবার একদম মথুরবাবু তো শত্রু থাকে, জমিদার শত্রু থাকে, তাদের সঙ্গে লাঠালাঠি করেছেন। মথুরবাবুর লোকেরা ওদের ওই জমিদারের অনেক লোককে মেরে গিয়েছে, তো ভয় পেয়ে গেল, তো পুলিশ কেস লোক অ্যারেস্ট করে নিবে। তিনি সৎকার ছুটে এলেন শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বর, বলে বাবা মাকে বাঁচান, নাহলে হবে না। দাদুস তালা তুই একটা কাণ্ড করবি, আমার কাছে ছুটে আসবি, আমি পারবো না। না বাবা, করে দিতেই হবে তোমাকে। কিন্তু তার আরতি দেখে শ্রীরামকৃষ্ণ বললেন যে মাকে বলবো, মায়ের ইচ্ছা হলে সব ঠিক হয়ে যাবে। তাই হয়ে গেল। ধীরে ধীরে তিনি তাকে এই অ্যারেস্ট করতে হলো না, তিনি বেঁচে গেলেন। ঠিক একবার এইরকমই তার মামলা একটা হয়েছে, সেই মামলার নিশ্চিত হার বুঝতে পারলেন। তখন তিনি একদিন দক্ষিণেশ্বরে এলেন শ্রীরামকৃষ্ণের কাছে, এসে একটা ফুল দিলেন শ্রীরামকৃষ্ণকে, বলে বাবা তুই মায়ের চরণে দিয়ে দাও। মথুর স্থির বিশ্বাস ছিল যে এই ফুলটা যদি মা শ্রীরামকৃষ্ণ মায়ের চরণে দেয়, তাহলে মা ঠিক আমাকে উদ্ধার করে দেবেন। কেন ফুল দিচ্ছেন সে কথা তাকেও বলেননি, আর শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করেন। তিনি সরল মনে নিয়েছেন, মথুর দিয়েছে, মাকে পায়ে ফুল নিবেদন করলেন। নিবেদন করতেই মথুর বললেন যে এবার তিনি বেঁচে গেলেন, সে মামলা তিনি জয়ী হলেন। এইভাবে মথুরবাবুর সঙ্গে তার একটা গভীর সম্পর্ক হয়েছিল, যা কল্পনার অতীত। সেই 14 বছর সেবা করছেন, না কিভাবে পেরেছেন। তার সবচেয়ে অবদান হচ্ছে কি, শ্রীরামকৃষ্ণকে তীর্থ দর্শন করানো। তিনি তীর্থ দর্শনে বেরোলেন, রেলের সঙ্গে 3টে কামরা, 125 জন লোক সঙ্গে গিয়েছিল বিভিন্ন অবস্থায়। এবং রেল কোম্পানির সঙ্গে কথাবার্তা ছিল, যেখানে ইচ্ছা তিনি 3টে কামরাগুলোকে তিনি কেটে রাখবেন, আবার যখন হবে তখন আবার জুড়ে দিবেন, এইভাবে পাওয়া হয়েছিল। তীর্থ দর্শনে প্রথমে বৈদ্যনাথ ধামে গেলেন। বৈদ্যনাথ ধামেতে গিয়ে বৈদ্যনাথ দর্শন করে দেখলেন একটা গ্রামেতে সাঁওতাল আছে, খুব গরিব, রুক্ষ চুল, রুগ্ন শরীর, খেতে পায় না। তখন তিনি বললেন মথুরবাবু বললেন, দেখো এইসব লোকেরা খেতে পাচ্ছে না, তুমি এদের কাপড় দাও, এক মাথার তেল দাও, আর ভালো করে পেট পুড়ে খাওয়াও। মথুরবাবু যদি অনেক টাকা খরচা হবে, তীর্থযাত্রা অনেক কষ্ট খরচা হবে, কি করে হবে? তখন বলে, না তুমি মার দেওয়ান হবে না কেন, তুমি যদি এটা না করো, আমি এদের এই শিব স্বয়ং বিশ্বনাথ, এই বিশ্বনাথের মাধ্যমে আমি করবো, আমি আর কাশী যাব না, বারাণসী যাব না আমি। তখন বাধ্য হয়ে মথুরবাবু কলকাতা থেকে কাপড় এবং খাবার দাবার যা করা সব করে নিয়ে এলেন। নিয়ে এসে তৃপ্তি করে তাদেরকে খাওয়ালেন, তেল দিলেন এবং কাপড় দিলেন। তারপর তারা যাত্রা করলেন। তারপর তারা কাশীতে গেলেন।
কাশীতে তারা কেদারঘাটের কাছে একটা বাড়িতে ভাড়া করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য বিষয় কেদার সেই বাড়িটা তখন ছিল সম্পত্তির বাড়িটা প্রমোটার কাছে চলে গিয়েছে, কিছু করা গেল না, বিরাট বড় বাড়ি ছিল সেটা কেদারঘাটের কাছে। তা পালকি করে যাতে শ্রীরামকৃষ্ণের কষ্ট না হয়, পালকি করে তিনি সব মন্দির দর্শন করাতে যেতেন। আবার সেই একবার তৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা হয়েছে, সেখানে সবাই আমরা জানি তৈল স্বামী মৌনী ছিলেন। তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে কি এক না দুই, তিনি শুধু আঙুল ট্যাক্স রেখান, সব এক, অদ্বৈত। তারপরে তিনি নৌকো করে তিনি সমস্ত ঘাটের দর্শন করাতে নিয়ে গেলেন। যিনি মণিকর্ণিকার ঘাটে এলেন, সব ধাওয়া চলছে, হঠাৎ শ্রীরামকৃষ্ণদেব একবারে ভাবে বিভোর হয়ে গেলেন, পায়ে পড়ে যান, নৌকো থেকে মাটিটা হা করে উঠল। মথুরবাবু আর হৃদয় বসে দাঁড়িয়ে রইল, পড়লেন না। তিনি স্পষ্ট দেখতে পেলেন যে এখানে সব দেওয়া হচ্ছে, সব দেওয়া আসতে শ্মশানেতে স্বয়ং বিশ্বনাথ সেই শব্দের কানেতে তারক ব্রহ্ম নাম দিচ্ছেন, আর মা কালী, মা কালী, মা জগদম্বা তিনি খড়গ দিয়ে সেই সবের সমস্ত ভববন্ধন ছিন্ন করে দিচ্ছেন, মুক্তি সংশয় মুক্তি হয়ে যাচ্ছে। এই তার দর্শন হয়েছিল। এবং এই দর্শনের কথা লীলা প্রসঙ্গে খুব ভালোভাবে লেখা আছে। পরবর্তীকালে দেখা গেল কাশীখণ্ড বলে একটা বই আছে, সেই কাশীখণ্ডেতে এই বাবা তারক বাবা বিশ্বনাথ যে মুমূর্ষু যারা যারা যে সবকে তারক ব্রহ্মর নাম দিচ্ছেন এবং মা তাকে তার অষ্টপা সব কেটে দিচ্ছেন, সেই শক্তি সেখানে রয়েছে। তারপর বৃন্দাবন গেলেন, বৃন্দাবনেও সেখানে তার পালকি করে ব্যবস্থা করলেন। এই যে দেওঘরে যে তিনি যে বললেন, তাকে আমরা বলি শিবজ্ঞানের জীব সেবা। দক্ষিণেশ্বরে পরবর্তীকালে যখন স্বামীজিকে বলেছিলেন যে শিবজ্ঞানের জীব সেবা, যে নামের বৈষ্ণবদের কথা বলে সেবা পূজা, নাম পূজা, শিব কিনে তুই কীটাণুকে তুই কি করবি, শিব কিনে জীব সেবা করবি। সেই প্রথম তিনি করলেন ওই দেওঘরেতে, এই গ্রামের মধ্যে। তারপর একদিন তিনি তার মথুরবাবু নিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণকে তার কলাইঘাট, তার সাতক্ষীরা বাড়িতে যাওয়ার সময় রানাঘাটে নিয়ে গেলেন, জমিদারি একাতে। সেখানে দেখলেন যে খাস যা প্রজারা যারা আছে খাস না দিতে পারছে না, সেখানেও তিনি এই শিবজ্ঞান জীব সেবা করালেন। মথুরবাবুকে দিয়ে তাদেরকে তিনি খাজনা মুকুব করালেন, তাদের খাওয়ালেন। এবং খুলনাতে সেই সময় গিয়েছিলেন, সেখানে তারা 7 দিন ছিলেন, সেখানে ফিরে এসে এইভাবে তিনি তীর্থ দর্শন করেছিলেন। কিরকম বালকের মতো ছিল শ্রীরামকৃষ্ণ। হঠাৎ তিনি পেচ্ছাপ করতে করতে একটা কীট বেরিয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন, কি কীট? মথুর বললেন, দেখো মথুর, আমি পেচ্ছাপ করতে করতে আমার একটা কীট বেরিয়ে গেল। মথুরবাবু তো বুদ্ধিমান লোক, বলে বাবা ও কিছুই নয়, ওই কাম কীট ছিল, ওটা বেরিয়ে গেছে। তখন হাঁপ ছেড়ে পারলেন। মথুর কিরকম, শ্রীরামকৃষ্ণ কিরকম ত্যাগীশ্বর ছিলেন, কিরকম তিনি ত্যাগ একবারে পথে বিচরণ করতেন, তার মধ্যে কামনিকান্তের এক স্পর্শ থাকতো না। একবার মথুরবাবু চেয়েছিলেন পিতার সঙ্গে পরামর্শ করতে করে তার শ্রীরামকৃষ্ণের জীবন রক্ষা, যখন মথুরবাবু থাকবে না, জীবন রক্ষার জন্য কিছু এস্টেট লিখে দিতে। যেমনি শুনলেন তখন মথুরবাবুকে মারতে গিয়েছিলেন। মথুরবাবু দেখলেন যে সহজ হবে না। তখন তার মা চন্দ্রমণি দেবী দক্ষিণেশ্বরে ছিলেন, তার কাছে গ্র্যান্ড মা বলে, দিদিমা বলুন, ঠাকুমা বলুন, তার ঠাকুমা বলে ডাকতেন। তার বলে, মা, ঠাকুমা, তোমার কি দরকার আছে কি? বলে, আমার তো কিছু দরকার নেই, তুমি তো সব খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছ, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছ, কিছুই তো তোমার চাই না, তুমি সব কিছু করে দিয়েছ, কিছু একটা চেয়ে নিই। মধুবাবু বললেন। তখন অনেক চিন্তা করে বললেন, হ্যাঁ, আমার পানের দোক্তাটা নেই, তুমি 1 আনা পানের দোক্তা আমাকে কিনে দাও।
এই শুনে মথুরের চোখে জল এলো, বলে এমন ত্যাগী মান হলে কি ত্যাগী করে ত্যাগীশ্বরের জন্মায়? আর একটা দুটি বিখ্যাত ঘটনা আমরা জানি যে একবার মথুর বাবু খুব দামি শাল দিত, তখন 1000 টাকা দাম। তা দিতে খুব আনন্দ, বাচ্চা ছেলের মতো আনন্দের দেখাচ্ছেন, দেখো কি সুন্দর শালটা। তার মনে হলে দাঁড়িয়ে এই শাল তো, শালে কি আছে, ও তো ভেড়ার লোক আর কি, সেটাকে একবার পরিমার্জন করে করে শাল হয়েছে। আর শালে তো গরম শীত কাটে, তা কম্বল তো হয়ে যায়, লেপ হতে হলে যায়, তার শালে কি দরকার নেই। যেমনি তার মনে একদমই এলো, তখন তিনি শালটাকে দুমড়ে মুড়ে পায়ে দোলাতে লাগলেন। তারপর সেটাকে পুড়িয়ে দেওয়ার জন্য তিনি দেশালাই খুঁজলেন, তখন কেউ এসে তাকে নিয়ে চলে গেল। তখন তিনি বললেন যে এই শাল যে আমরা এইসব দামি দামি জিনিস ব্যবহার করি, এটি কি? এটি হচ্ছে কি ভগবান থেকে মনকে দূরে সরিয়ে দেয়, মন ভুলিয়ে দেয় এইসব জিনিস দিয়ে। সেই জন্য তিনি এইটি মন্তব্য করেছিলেন। এবং মতিবাবু শুনে বললেন, হ্যাঁ বাবা ঠিকই কাজ করেছেন, তার পক্ষেই উপযুক্ত। তিনি তো এইসব স্পর্শ করেন না, আমরা তাকে ভোলাবার জন্য করেছি। তারপর একবার এইরকমই একবার মথুরবাবুর তাকে মথুরবাবুকে তিনি বলেছিলেন শ্রীরামকৃষ্ণকে, দেখো তার আগে তুই মার কাছে পাঠালেন, মা তোমাকে রসে বসে রাখি, শুকনো শাকলো করিস না। তা একবার মথুরবাবু তার সেই সঙ্গে ইচ্ছে হলো যে রূপোর হুঁকোতে তামাক খাবেন, আর তার যে গড়গড়াটা নলটা থাকবে সেটা সোনা দিয়ে বানানো থাকবে। খুব সঙ্গে সঙ্গে করে দিলেন মথুরবাবুকে। তার তামাক সাজা হলো, তিনি একবার শুয়ে খাচ্ছেন, পাশ ফিরে শুচ্ছেন, এখানে খাচ্ছেন, করতে 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 তাতে মনে হলো আরে এ তো রজগুণের চিহ্ন, তো এইসব জিনিস রজগুণ বাড়ায়। তিনি সঙ্গে সঙ্গে করলেন কি, ওই রূপোটাকে ভেঙে টুকরো করে দিলেন, আর নলটাকে একবারে পা দলিয়ে থুতু ফেলে দিলেন, যে এতে রজগুণ বাড়ায়। তখন মথুরবাবু দিকে খুব খুশি হলেন, হ্যাঁ বাবার পক্ষেই সম্ভব। তারপরে মথুরবাবু একবার খুব অসুখ হয়েছে, আর সেটি মানে ফোড়া হয়েছে, খুব কষ্ট পাচ্ছে, ডাক্তার দেখছে। তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করার জন্য বারবার খবর পাচ্ছেন দক্ষিণ স্তরে, শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন না। বলে আমি কেন যাব, আমি ওই সব করতে পারবো না, ওই ফোড়া টোড়া ভালো করতে পারবো না। তখন বারবার যখন অনুরোধ করলো, তখন সেই অনুরোধে রাতে পারলেন না, তখন শ্রীরামকৃষ্ণ গেলেন। যেতেই বললেন, আমি তোমার বাপু ওই সব ফোড়া সারাতে পারবো না। তখন মথু বললেন, তার জন্য ডাক্তার আছে, তুমি তোমার পায়ের ধুলো দাও, যাতে আমি ভবসাগর পার হতে পারি, এই প্রার্থনাটি করেছিলেন। একবার এমন হয়েছিল মথুরবাবু শ্রীরামকৃষ্ণের সঙ্গগুণে সৎসঙ্গে যে কীর্তন হয়, যে বললেন যে আমার এই সম্পত্তি আর সমস্ত আমার স্ত্রী ছেলে মেয়ে সব কিছু হচ্ছে অসার, অবস্তু, একমাত্র শ্রীরামকৃষ্ণই বস্তু। দেখো সঙ্গ করে মানসিক হয়ে যায়। এইভাবে শ্রীরামকৃষ্ণের তিনি সেবা করেছিলেন। তারপর যখন তার একবার শেষ সময় উপস্থিত, তখন তার টাইফয়েড হয়েছিল। শ্রীরামকৃষ্ণকে আসবার জন্য অনুরোধ করছেন, শ্রীরামকৃষ্ণ গেলেন না। ধীরে ধীরে তিনি মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। কিন্তু অনেক করেই বলল, ডাকছে মামা চলুন, কিন্তু গেলেন না। কিন্তু যখন তার মৃত্যু হবে, সেই সময়ে রামকৃষ্ণ গভীর সমাধিতে ডুবে গেলেন। ডুবে যাওয়ার পর পরিষ্কার দেখলেন যে দেউলোক থেকে হ্রদ এলো, সেই হ্রদ থেকে করে
মধুরকে দেবীলোকে নিয়ে গেলেন। পরবর্তীকালে তিনি তাই ভক্তদের বলেছিলেন এবং এই মথুরবাবুর সম্বন্ধে পরবর্তীকালে ভক্তদের তিনি অনেক রকম তার সেবা করা জন্য শ্রদ্ধার কীভাবে তাকে তার সাধন সহায় করেছিলেন এবং তিনি না থাকলে তার সাধনের পরিপূর্ণ হতেন তা। এবং সেই সময় শ্রীরামকৃষ্ণের যার যেমন ইচ্ছা, যা ইচ্ছা করতেন তাই তিনি পূরণ করে দিতেন। একবার যাত্রা হচ্ছে, যাত্রাতে মথুরবাবু ঠাকুরের মথুরবাবু যাত্রা দেখতেন, শ্রীরামকৃষ্ণ যাত্রা দেখতেন। 10 টাকার নোটের তোলা রেখে দিয়েছেন, যদি শ্রীরামকৃষ্ণের ইচ্ছা হয়, বাবার ইচ্ছা হয় কি কোনো যে ভালো অভিনেতাকে দিয়ে দিবেন, অভিনেতা হচ্ছে তাকে পুরোটাই দিয়ে দিবেন। আবার 10,000 টাকা দিলেন, আবার 10 টাকার নোট রাখলেন এক তারা, সেটাও দিয়ে দিলেন। তারপর একজনকে দেবেন, দেখে টাকা নেই, যে কাপড়টা খুলে দিয়ে দিলেন। এইরকমই ছিলেন তাদের সঙ্গে সম্পর্ক। এই মথুরবাবু সম্বন্ধে যা প্রসঙ্গে আমরা পড়বেন, কি সুন্দরভাবে সারদানন্দজি মহারাজ ঠাকুরের কাছে শুনে, হৃদয়ের কাছে শুনে কি অপূর্বভাবে তার চরিত্র বর্ণনা করেছেন। আমরা বলে থাকি যে শ্রীরামকৃষ্ণের ভগবানের উপর নির্ভরতা করলে, তার শরণাগতি হলে, তার প্রতি একান্ত বিশ্বাস থাকলে ভগবান তাকে সবসময় রক্ষা করেন, সব কিছু থেকে উদ্ধার করে দেন, সব বিপদ থেকে উদ্ধার করে দেন। সেইটি আমরা মথুরবাবুর জীবনে দেখতে পাই এবং মথুরবাবুর জীবনে এইটি সবচেয়ে পরিস্ফুট হয়েছে। এবং আজকে এই সন্ধ্যাতে আমরা এই আজকে ভবতারিণী শ্রীরামকৃষ্ণের কথা, আমরা শ্রীরামকৃষ্ণের যে রসদ্দা মথুর কথা বললেন। সিস্টার নিবেদিতা একটা কথা বলতেন, চিঠিতে লিখেছেন, উইদাউট রাসমণি there is no দক্ষিণেশ্বর, and without দক্ষিণেশ্বর there is no শ্রীরামকৃষ্ণ, without শ্রীরামকৃষ্ণ there is no বিবেকানন্দ, and without বিবেকানন্দ there is no ওয়েস্টার্ন মিশন। বাইরে প্রচার হতো না শ্রীরামকৃষ্ণকে। এই বলে আজকে আমি এই মথুরবাবুর অনুধ্যান শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।